আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক লেকচার সিরিজে আজকের লেকচারে যে বিষয়ে আলোচনা করব, প্লেফেয়ার সাইফার এক্সাম টাইপ এক্সাম্পল উইথ এনক্রিপশন। সো আমরা আমাদের পূর্ববর্তী লেকচারে প্লেফেয়ার সাইফার হিস্ট্রি, তার ইন্ট্রোডাকশন এবং তার এনক্রিপশন ডিক্রিপশন টেকনিক সহ একটা আমরা মডিউল দেখেছিলাম। আজকের লেকচারে আমরা এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম্পল দেখব, যেখানে আমরা হচ্ছে সেই এক্সাম্পলটাকে এনক্রিপশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে encrypt the given plain text using Playfair Cipher technique where plain text is attack at night, এবং আমাদের কিওয়ার্ড দেওয়া আছে velocity। সো আমাদের এখানে আমাদের যে মেসেজটা দেওয়া আছে attack at night এবং আমাদের যে কিওয়ার্ড দেওয়া আছে velocity, এই কিওয়ার্ডের সহায়তা আমাদের কি করতে হবে? এই প্লেন টেক্সটটাকে এনক্রিপশন করতে হবে ইন Playfair Cipher। সো আমাদের শুরুতে যেটা করতে হবে, Playfair Cipher আমরা জানি একটা 5x5 ম্যাট্রিক্স আমাদের কি করতে হয়? ক্রিয়েট করতে হয় আমাদের যে কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডকে ব্যবহার করে। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমাদের যেই কিওয়ার্ড দেওয়া আছে সেটাকে আমরা আমাদের ম্যাট্রিক্সে, এবং এটা লেখার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমাদের কোনো রিপিটেড অ্যালফাবেট আছে কিনা। যদি রিপিটেড অ্যালফাবেট থাকে তাহলে আমরা সেটাকে একবারই লিখব, এবং না থাকলে তো যেটা আছে সেটাই আমরা লিখতে পারবো। সো ফার্স্টে ভি আছে, তারপরে ই আছে, এল ও সি আই টি ওয়াই। সো এখানে কোনো রিপিটেশন নাই, সো আমরা লিখে ফেললাম। এবং আমরা জানি আমাদের প্লেফেয়ার সাইফারের ক্ষেত্রে আমরা যে 5x5 ম্যাট্রিক্সটি ইউজ করি সেখানে আমরা 25 অ্যালফাবেটকে কি করি? জায়গা করে দিই। এবং আমাদের আই অথবা জে, এই দুইটা অ্যালফাবেটকে আমরা কি করি? যে কোনো একটা কনসিডার করি এবং অন্যটাকে হচ্ছে কি করি? আমরা বাদ দিই। সো এইভাবে আমরা কি করি? আমাদের ম্যাট্রিক্সটাকে ক্রিয়েট করি। সো আমরা এখন কি করব? আমাদের এ থেকে হচ্ছে শুরু করে জেড পর্যন্ত সবগুলো অ্যালফাবেটকে আমরা এখানে কি করব? প্লেস করব, অ্যাকসেপ্ট হচ্ছে আমাদের যে কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডের অ্যালফাবেটগুলো ছাড়া। সো আমাদের এই কিওয়ার্ডের মধ্যে খেয়াল করুন, আমাদের হচ্ছে আই কিন্তু প্রেজেন্ট, আমরা তো আই কে আর বাদ দিতে পারলাম না, রাইট? তখন আমরা কাকে বাদ দিব? জে কে বাদ দিব। অথবা আমাদের যদি কিওয়ার্ডের মধ্যে জে থাকে আমরা তখন কাকে বাদ দিব? আই কে বাদ দিব। এখন ধরুন যদি আমাদের কিওয়ার্ডের মধ্যে আই অথবা জে কোনোটাই না থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের কিওয়ার্ডটা লিখে ফেলবো, এবং এরপরে আমরা যখন এ থেকে জেড পর্যন্ত বাকি অ্যালফাবেট দ্বারা ফিল আপ করবো, তখন আমরা আই অথবা জে যে কোনো একটা কি করব? কনসিডার করব। তো যেহেতু আমাদের কিওয়ার্ডের মধ্যে আই চলে এসেছে, সো আমরা আর কি করব না? জে কে এখানে ইনক্লুড করব না। সো এরপরে আমাদের কি করব? আমরা এ থেকে শুরু করে জেড পর্যন্ত রিমেইনিং যে অ্যালফাবেট সমূহ আছে অ্যাকসেপ্ট জে, আমরা সেগুলোকে প্লেস করে দিব। সো আমাদের শুরুতে আসবে এ, এরপরে বি, এরপরে সি আসবে না, কারণ হচ্ছে আমাদের সি অলরেডি এক্সিস্ট করছে আমাদের কিওয়ার্ডের মধ্যে। এরপরে হচ্ছে আমাদের এফ আসবে, আমাদের ই আসবে না, কারণ আমাদের ই অলরেডি হচ্ছে কি করছে? এক্সিস্ট করছে আমাদের কিওয়ার্ডের মধ্যে। তারপর হচ্ছে জি আসবে, তারপর এইচ আসবে, আই আসবে না, জে আসবে না, জে আসবে না যেহেতু আই চলে এসেছে। তারপর হচ্ছে আমাদের এল আসবে না, কারণ আমাদের এল চলে এসেছে। এম আসবে, এন আসবে, ও আসবে না, কারণ আমাদের ও অলরেডি এক্সিস্ট আছে যেটা আমাদের কিওয়ার্ডের মধ্যে। তারপর হচ্ছে তাহলে আমাদের পি এসেছে, কিউ আসবে, আর আসবে, এস আসবে, টি আসবে না, কারণ টি আমাদের অলরেডি চলে এসেছে, সো ইউ আসবে। দেন হচ্ছে ডাব্লিউ আসবে, তারপর হচ্ছে এক্স আসবে, ভি আসবে না, কারণ আমাদের ভি চলে এসেছে, রাইট? সো তারপর হচ্ছে আমাদের জেড আসবে, ওয়াই আসবে না, কারণ আমাদের ওয়াই কিন্তু এখানে কি অবস্থান করছে। এভাবে আমরা কি করব? আমাদের 5x5 ম্যাট্রিক্সটাকে বিল্ড করে ফেলবো। আমরা জানি যে প্লেফেয়ার সাইফারের এনক্রিপশন বা ডিক্রিপশন করার জন্য আমাদের এই ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি ম্যাট্রিক্সে কোথাও যদি কোনোভাবে রং করি তাহলে আমরা আলটিমেটলি আমাদের যে এনক্রিপশন ডিক্রিপশন হবে সেটাও ভুল হয়ে যাবে। সো এই বিষয়টা একটু ঠান্ডা মাথায় আমাদের কি করতে হবে? হ্যান্ডেল করতে হবে। সো এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে এনক্রিপশন করা আমাদের যে মেসেজটা দেওয়া আছে সেটাকে। সো আমরা যখন প্লেফেয়ার সাইফারে এনক্রিপশন বা ডিক্রিপশন প্রসেস সম্পূর্ণ করি, আমরা জানি আমাদের যে মেসেজ দেওয়া থাকে সেটাকে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে কি করতে হয়? রিপ্রেজেন্ট করতে হয়। এই পুরো মেসেজটাকে আমাদের পেয়ার অফ অ্যালফাবেটে কনভার্ট করতে হবে, এবং যেখানে আমাদের অবশ্যই রিপিটেড থাকতে পারবে না, রাইট? সো আমাদের এই পূর্ববর্তী লেকচারটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা আলটিমেটলি বুঝতে পারবেন। এই লেকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বাট পূর্ববর্তী লেকচার যেহেতু বেসিক ছিল, সো এটা দেখলে আপনারা আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে পেয়ারে এটা কি করলাম? কনভার্ট করলাম, যেখানে আমাদের এ টি, তারপর হচ্ছে টি এ, রাইট? এরপর হচ্ছে আমাদের সি কে, এরপর হচ্ছে আমাদের অ্যাগেন এ টি, এরপর হচ্ছে আমাদের এন আই, জি এইচ, এবং আমরা জানি আমাদের এখানে অড থাকতে পারবে না অবশ্যই,
তাহলে আমাদের এই টি এর সাথে যেহেতু টি সিঙ্গেল, সো আমাদের কি করতে হবে, টি এর সাথে একটা এক্স কে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। সো এবার আমাদের যেটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে পেয়ার সমূহ এসেছে এখানে কোনোটা রিপিটেড অ্যালফাবেট আছে কিনা। সো আমরা যদি খেয়াল করি এ টি টি এ সি কে এ টি এন আই জি এইচ টি এক্স, এখানে কোনো রিপিটেড অ্যালফাবেট নাই। সো এরপর আমাদের ফার্দার এই আমাদের যে প্লেন টেক্সট সেটাকে প্রসেস করতে হবে না, বিকজ অফ আমাদের এখানে কোনো রিপিটেশন নাই। সো যদি রিপিটেশন থাকতো আমাদের কি করতে হতো, সেখানে এক্স ইনক্লুড করে সেই রিপিটেড যে অ্যালফাবেট সেটাকে আমাদের কি করতে হতো, তার রাইট হ্যান্ড সাইডের যে পেয়ার সেখানে কি করতে হতো, ইনক্লুড করতে হতো। এভাবে আমাদের কি হতো, প্রত্যেকটা অ্যালফাবেট রাইট হ্যান্ড সাইডে এক ঘর করে আপনার হচ্ছে ফরওয়ার্ড হতো। ওকে, আমরা তাহলে এনক্রিপশন করি এবার। আমাদের 5x5 ম্যাট্রিক্স সেটা আমাদের রেডি, ঠিক আছে। এবং আমাদের হচ্ছে যেই আমাদের যে মেসেজটা আমরা পেয়ার অফ মেসেজে কনভার্ট করেছি সেটাও আমাদের রেডি। সো ফার্স্ট হচ্ছে এটি। সো আমরা এটিকে কি করব, এখান থেকে খুঁজে বের করবো, অর্থাৎ আমরা 5x5 ম্যাট্রিক্স থেকে খুঁজে বের করব। এবং আমরা দেখব এই এ এবং টি এই পেয়ারটা কোথায় এক্সিস্ট করছে, সেটা কি একই রোতে, একই কলামে, না হচ্ছে ভিন্ন ভিন্ন কলামে। তো যদি আমরা খেয়াল করি এ হচ্ছে এখানে এক্সিস্ট করছে এবং আমাদের টি হচ্ছে এখানে এক্সিস্ট করছে, দ্যাট মিনস তারা হচ্ছে একই রোতে কি করছে, অবস্থান করছে, রাইট। তাহলে আমরা কি করব, এই যে এ এবং টি এটাকে হচ্ছে রেফারেন্স ধরে আমরা একটা রো ক্রিয়েট করব। সো এই যে রো ক্রিয়েট করলাম আমরা, এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটকে তার রাইট হ্যান্ড সাইডের অ্যালফাবেট দ্বারা কি করা, প্লেস করে দেওয়া। এ তাকে রিপ্লেস করব হচ্ছে বি দ্বারায়, এবং আমাদের যে টি আছে তাকে রিপ্লেস করব হচ্ছে ওয়াই দ্বারায়। তাহলে আমাদের এ এবং টি এর জন্য তার যেই সাইফার টেক্সট হবে সেটা হচ্ছে বি এবং ওয়াই। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের পরবর্তী যেই পেয়ার্স অফ লেটার আছে সেটা হচ্ছে টিএ। সো আমরা এবার খুঁজে বের করবো টিএ কোথায় আছে। সিমিলার, আমরা আমাদের এ টি যদি একই রোতে থাকে আমাদের টিও একই রোতে থাকবে। সো এই যে দেখতে পাচ্ছি আমরা টি এবং আমাদের হচ্ছে এ। সো আমরা আবার কি করব, তাদেরকে হচ্ছে রেফারেন্স ধরে একটা বর্ডার ক্রিয়েট করব বা একটা বক্স ক্রিয়েট করব, এবং আমরা কি করব, প্রত্যেকটা অ্যালফাবেটকে তার রাইট হ্যান্ড সাইড অ্যালফাবেট দ্বারা কি করব, প্লেস করব বা রিপ্লেস করব। তাহলে টি কে রিপ্লেস করব তার রাইট হ্যান্ড সাইড অ্যালফাবেট ওয়াই দ্বারায়, এবং এ কে রিপ্লেস করব তার রাইট হ্যান্ড সাইড অ্যালফাবেট বি দ্বারায়। তাহলে আমাদের টি এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হচ্ছে ওয়াই বি। এভাবে আমরা কি করব, পরবর্তী যেই পেয়ার অফ অ্যালফাবেট সমূহ আছে তাদেরকে রিপ্লেস করব। তাহলে আমরা আসি এরপরে আমাদের হচ্ছে সি কে। সো এবার আমরা খুঁজে বের করবো আমাদের সি এবং কে কোথায় আছে। আমরা খেয়াল করি সি হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট এবং কে হচ্ছে এখানে প্রেজেন্ট, দ্যাট মিনস তারা একই কলামে অবস্থান করছে, রাইট। সো একই কলাম হলে আমরা কি করব, আমরা প্রতিটা অ্যালফাবেটকে তার অ্যাডজাসেন্ট যে অ্যালফাবেট আছে একই কলামে সেটা দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা বক্স ক্রিয়েট করলাম, করার পরে আমরা সি কে রিপ্রেজেন্ট করব বি দ্বারায় এবং কে কে রিপ্রেজেন্ট করব আর দ্বারায়। যেহেতু কে তার অ্যাডজাসেন্ট যে অ্যালফাবেট সেটা হচ্ছে আর, এবং সি তার অ্যাডজাসেন্ট যে অ্যালফাবেট সেটা হচ্ছে যে পি। তাহলে সি এবং কে এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হবে বি এবং আর। তাহলে একইভাবে আমরা পরবর্তী যে এটি আছে তার জন্য যদি খেয়াল করি, আমাদের এ এখানে অবস্থান করছে এবং আমাদের টি হচ্ছে এখানে অবস্থান করছে। সো সিমিলার, আমরা যেহেতু এটি আমাদের প্রথম পেয়ারে এটি ছিল, সো আমরা এটা বুঝতে পেরেছি একই রোতে হলে তাদের রাইট হ্যান্ড সাইডের যে অ্যালফাবেট তাদের দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে এটি এর জন্য আমরা পাবো একইভাবে কি বিওয়াই। এরপরে আমাদের পরবর্তীতে যে পেয়ার আছে সেটা হচ্ছে অ্যান এবং আই। সো আমরা খুঁজে বের করবো আমাদের 5x5 ম্যাট্রিক্সে কোথায় অ্যান এবং আই আছে। সো আমাদের অ্যান প্রেজেন্ট হচ্ছে এখানে এবং আমাদের আই প্রেজেন্ট হচ্ছে এখানে। সো এটা হচ্ছে আমাদের থার্ড কেস। যখন আমাদের পেয়ার অফ প্লেন টেক্সট একই রো অথবা একই কলামে থাকবে না, ডিফারেন্ট কলামে থাকবে, তখন আমরা কি করি, তাদের এই যে দুইটা প্লেন টেক্সট আমরা ভিন্ন রোতে পেলাম বা ভিন্ন কলামে পেলাম তাদেরকে আমরা রেফারেন্স ধরে আমরা একটা বক্স ক্রিয়েট করব। সো তাদেরকে রেফারেন্স ধরে আমরা যদি একটা বক্স ক্রিয়েট করি এবং প্রতিটা অ্যালফাবেটকে তার কি করব, আমরা যে বক্স ক্রিয়েট করলাম সেই বক্সের অপোজিট কর্নারে যে অ্যালফাবেট আছে তাকে দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে আমাদের এন এর জন্য তার এই বক্সের অপোজিট কর্নারে একই রোতে কে আছে, এম আছে। সো এন এর জন্য হবে তার সাইফার টেক্সট এম, এবং আই এর জন্য এই একই রো বরাবর তার অপোজিট কর্নারে কে আছে, টি আছে। সো আই এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হবে টি। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আমরা একই রো অথবা একই কলামে হলে কি করি, তাদের অ্যাডজাসেন্ট যে অ্যালফাবেট আছে তাদের দ্বারা রিপ্রেজেন্ট করি আমাদের প্লেন টেক্সটকে।
কিন্তু আমাদের যখন ভিন্ন কলামে হবে তখন আমরা কিন্তু তাদের অ্যাডজাসেন্ট যে অ্যালফাবেট আছে তাদের দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো না। তখন আমরা কি করব, ওই যে আমরা বক্স ক্রিয়েট করবো সেই বক্সের যে অ্যালফাবেটের পার্সপেক্টে আমরা সাইফার টেক্সট করবো, সেই অ্যালফাবেটের রো বরাবর ঠিক বক্সের অপোজিট কর্নারে যেই অ্যালফাবেটটা থাকবে তাকে দ্বারা রিপ্রেজেন্ট করবো। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সো এন আই এর জন্য তার যে সাইফার টেক্সট হবে সেটা হচ্ছে এম এবং টি। সো একইভাবে আমাদের পরবর্তীতে জিএইচ আছে, আমরা খুঁজে বের করি। জি হচ্ছে এখানে প্রেজেন্ট এবং এইচ হচ্ছে এখানে প্রেজেন্ট। সো আমরা কি করব, তাদের দ্বারা একটা বক্স ক্রিয়েট করব। বক্স ক্রিয়েট করার পরে আমরা প্রত্যেকটা অ্যালফাবেটকে তার অ্যাডজেসেন্ট অ্যালফাবেট দ্বারা রিপ্রেজেন্ট করব, তার রাইট হ্যান্ড সাইডের। সো জি কে রিপ্রেজেন্ট করব আমরা এইচ দ্বারাই এবং এইচ কে রিপ্রেজেন্ট করব হচ্ছে আমরা কে দ্বারাই। সো জিএইচ এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হচ্ছে এইচ এবং কে। সো একইভাবে আমাদের টিএক্স, সো এই টিএক্স এর জন্য আমরা সাইফার টেক্সট বের করি। সো আমরা খুঁজে বের করব টিএক্স কোথায় আছে। সো টি এখানে অবস্থান করছে এবং আমাদের এক্স এখানে অবস্থান করছে। সো টি এবং এক্স তারা না একই রোতে আছে না একই কলামে আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই টি এবং এক্স কে রেফারেন্স ধরে আমরা বক্স ক্রিয়েট করব। ওকে, এবং বক্স ক্রিয়েট করব আমরা যেটা করব যে এই যে টি আছে, এই টি এর একই রো বরাবর এই বক্সের অপোজিট কর্নারে কি আছে, এ। তাহলে টি কে আমরা রিপ্রেজেন্ট করব কার দ্বারাই, এ দ্বারাই। এবং আমাদের এক্স তার অপোজিট কর্নারে একই রো বরাবর কে আছে, ইউ আছে, এবং এক্স কে আমরা রিপ্রেজেন্ট করব ইউ দ্বারাই। তাহলে টি এক্স এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হবে এ ইউ। আশা করি বুঝতে পেরেছেন। এবং এভাবেই আমাদের এনক্রিপশন প্রসেসটা সম্পন্ন হলো। আমাদের যে পেয়ার অফ প্লেন টেক্সট ছিল তার জন্য আমরা পেয়ার অফ সাইফার টেক্সট কি করেছি, জেনারেট করেছি। তাহলে আমরা এনক্রিপশন প্রসেসের মাধ্যমে যেই সাইফার টেক্সটটা পেলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বি ওয়াই ওয়াই বি বি, এভাবে আমাদের হচ্ছে ইউ পর্যন্ত। সো আমাদের যে প্লেন টেক্সট ছিল তার পার্সপেক্টিভে আমরা যে সাইফার টেক্সট পেয়েছি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাইফার টেক্সট, যেটা আমরা হচ্ছে প্লেফেয়ার সাইফারের সহায়তায়, অর্থাৎ আমরা প্লেফেয়ার সাইফার এনক্রিপশন টেকনিকের সহায়তায় আমরা বের করেছি। সো আজকের লেকচারে আমরা প্লেফেয়ার সাইফারের এনক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল দেখেছি, যেটা হচ্ছে একটি এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম্পল। এবং আপনারা যদি আমাদের এই এক্সাম্পল যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এটা যদি একটু প্র্যাকটিস করেন আপনারা বাসায় নিজেরা, অথবা আপনারা অনলাইন থেকে প্রশ্ন কালেক্ট করে যদি, অথবা বই থেকে যদি প্রশ্ন কালেক্ট করে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের পরীক্ষায় অ্যান্সার করতে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ।